যখন কোনো নার্সারির থেকে চারা গাছ নিয়ে আসি, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যতবারই মরিচের চারা নিয়ে আসছি ততবারই কিন্তু আমার চারাগুলোকে আমি কখনোই টিকাতে পারিনি। আর ওই জন্যই আমি এবার যখন নার্সারির থেকে এই নাগা মরিচের চারা দুটোকে নিয়ে আসি, তখন নার্সারির যে দায়িত্ব ছিল তাকে আমি জিজ্ঞাসা করি যে আমি তো এরকম নার্সারির থেকে যতবারই চারা নিয়ে গেলাম প্রতিবারই চারাগুলো হয়তো মারা যাচ্ছে। তখন সে আমাকে দুইটা টেকনিক বলে দিল। আশা করি এটা আপনারা অনেকে জানেন না, যারা জানেন তো জানেন। প্রথমত তারা আমাকে বলল যে চারা গাছগুলোকে আমরা সারাদিন কিন্তু শুয়ে রাখি এবং যখন রাত হয় তখন আমরা চারা গাছগুলোকে যে কোনোভাবে দাঁড়া করায় রাখি যাতে চারা গাছগুলো সারাক্ষণ শুয়ে না থাকে। আবার যখন সকাল হয়ে যায় আমরা কিন্তু চারা গাছগুলোকে আবার শুয়ে দিই। তো এই হচ্ছে একটা টেকনিক। আর দ্বিতীয়ত তারা বলল যে চারা গাছগুলো যখন টবে বসাবেন তখন প্রতিটা চারা গাছের শিকড় ঢাকার জন্য এক ধরনের কচুরিপানা বা এক ধরনের একটা আস্তরণের মতো পর্দা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা দিয়ে রাখে চারা গাছগুলোর থেকে যাতে শিকড়টা না বের হয়ে যায় বা শিকড়ে যাতে কোনো ধরনের রোদের তাপ না পড়তে পারে। তো চারা বসানোর সময় অবশ্যই সেই পর্দাটা আপনারা খুলে তারপর চারাটা মাটিতে প্রতিস্থাপন করবেন, তাহলে কিন্তু চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি যে ভুলটি করতাম, আমি কিন্তু চারা গাছগুলো এনে সবসময় দিনে হোক রাতে হোক শুয়ে রাখতাম এবং যখন টবে বসাতাম তখন কিন্তু এই আলগা যে আস্তরণটা বা পর্দাটা এটাকে না খুলেই বসায় দিতাম, যার কারণে শিকড় ঠিকমতো বের হতে পারতো না আর গাছটাও গ্রো নিতে পারতো না। গাছটা এক সময় দেখা যেত নষ্ট হয়ে যেত, মারা যেত। তো আজকে মূলত ভিডিওটি করার উদ্দেশ্য, আমার মতো হয়তো অনেকে এই ব্যাপারগুলো জানে না, যে দুটো টিপস তারা শিখিয়ে দিয়েছে, আমি তাদের মতো টিপসগুলো অ্যাপ্লাই করলাম। আর আল্লাহর রহমত আজকে 12 দিন পরের ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার গাছগুলো কিন্তু অলরেডি ঠিকঠাক আছে এবং নতুন পাতাও ছেড়েছে। তো যারা এগুলো জানেন না তারা অবশ্যই, বা যাদের গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় চারা গাছগুলো, সেটা যে কোনো চারা গাছের ক্ষেত্রেই হোক, তারা এই দুটো কাজ করবেন। সকালে যদি চারা গাছ কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই বিকেলে বসায় দিবেন, আর যদি বিকেলে বা রাতে কিনে নিয়ে আসেন তাহলে চারা গাছগুলোকে দাঁড়া করায় রাখবেন। পরের দিন বিকেলবেলা চারা গাছগুলোকে বসায় দিবেন, কিন্তু চারা গাছগুলোকে শুয়ে রাখা যাবে না। আর দ্বিতীয়ত চারা গাছ মাটিতে বসানোর আগে চারা গাছের মাটির যে অংশটা, যে জায়গাটা শিকড় থাকে, ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে বসাবেন। 12 দিন পরের ভিডিওটা একটু আপনারা দেখুন। প্রতিটা চারা গাছে কিন্তু নতুন নতুন পাতা ছাড়তেছে এবং গাছগুলো কিন্তু আগের থেকে অনেকটা সতেজ হয়ে গেছে এবং গাছে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেওয়া শুরু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই নাজিস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের সাথেই থাকবেন।